আমি যে টাকা কামাই করি চাইতাম যে বাড়ি গাড়ি করবো, ঢাকা গুলিস্তানের বুকে জমি কিনে কবে 50 তলা বিল্ডিং করতে পারতাম আমি। এ টাকা মুসলমান হওয়ার পরে কামাই করছি বক্তাগিরি করে। বক্তাদের ইনকামের খবর তো আপনারা রাখেন না, অনেক বক্তার ইনকাম কত। কোনো বক্তা একদিনে 3 লাখ 4 লাখও কামাই করে, 3টে 4টে মাহফিল করে, 1 লাখ টাকা তার হাদিয়া। আছে না এরকম বক্তা? কি আছে না? তা আমি অত করি না, তারপর আমার ইনকামও কম না। 2টা প্রোগ্রাম প্রায়ই থাকে আমার, দিনে একটা রাত্রে একটা, দিন একটা রাত্রে একটা, এভাবে প্রোগ্রাম করি অনেক সময়। তবে এক রাত্রে একটার বেশি করি না, কারণ তা তো শ্রোতাদের হক আদায় করা যায় না। শ্রোতারা শুনতে চায়, আমি 30 মিনিট 35 মিনিট করে দৌড় দিলাম আর এক জায়গায়, ওতে শ্রোতাদের হক নষ্ট করা হয়। আমি হকুল ইবাদের মামলায় ঠেকতে রাজি না, এজন্য আমি একটার বেশি প্রোগ্রাম এক রাত্রে করি না। তবে দিনে একটা রাত্রে একটা এভাবে অনেক প্রোগ্রাম করি। আমারও হাদিয়া একেবারে কম দেয় না, 40,000 50,000 টাকা হাদিয়া পাই আমি এক প্রোগ্রামে। মাসে বর্তমানে 12-14 লক্ষ টাকা ইনকাম আমার প্রতি মাসে। বছরে হিসাব করে দেখছি 1.5 কোটি টাকার উপর ইনকাম আছে আমার বছরে। তা বাড়ি গাড়ি কোনো ব্যাপার ছিল আমার জন্য? হ্যাঁ, একটা গাড়িও কিনতে পারি নাই এ পর্যন্ত। এত টাকা কামাই করি, একটা গাড়িও কিনতে পারি নাই, অথচ 1 মাসের ইনকাম দিয়ে গাড়ি কিনতে পারি, 1 মাসের ইনকাম দিয়ে। দোয়া করেন, আমি দুনিয়ার কুত্তা না। এই যে টাকা যেভাবে কামাই করি সেভাবে দিনের রাস্তায় ব্যয় করি আপনাদের দোয়ায়। 3টা মাদ্রাসা পরিচালনা করি, 3টা মাদ্রাসা। প্রথম মাদ্রাসা করছি মাগুরায়, কারণ মাগুরার থেকে ইসলাম গ্রহণ করি মাগুরা কলেজে পড়াকালীন। এরপরে ইসলাম গ্রহণের পরে মাস্টার্স কমপ্লিট করার পরে চাকরি হয়েছিল ওই মাগুরাই একটা কলেজে। মাগুরাই বসবাস করতাম। প্রথম মাদ্রাসা করি মাগুরায়, সে মাদ্রাসা দাওরা পর্যন্ত আপনাদের দোয়ায় অনেক বড় মাদ্রাসা। পরে আমার নিজের এলাকা লোহাগাড়া থানা, আমার নিজের এলাকা এই নড়াইল জেলা, ওই লোহাগাড়া লক্ষ্মীপাশা আদর্শ স্কুলের মাঠে মাহফিল করতে আইছিলাম। ওই ছাত্র অবস্থায় ঢাকার থেকে ছুটি ছিল, মাহফিল করতে আইছিলাম, এ জায়গা দাওয়াত দিছিল, আইছিলাম মাহফিল করতে। তখন লক্ষ্মীপাশা এলাকার ওলামা ইকেরাম আমার জোর করে বিয়ে দেয়। এইভাবে আর কতকাল চলবা? বয়স কমেছে নাকি? হ্যাঁ, বিয়ে ইমান ঠিক রাখার জন্য তো বিয়ে শাদী করা দরকার। শয়তান কখন কোন ধোকায় ফেলে দেয় তা তো হিসেব নেই। ওলামা ইকেরাম জোর করে বিয়ে দিয়ে দেয় লোহাগাড়ায়। তো বিয়ে যখন করছি নড়াইল লোহাগাড়ায়, তখন তার মাগুরায় বসবাস করার কোনো অর্থ হয় না, কারণ আত্মীয় স্বজন সবই এই এলাকায়। মাগুরার থেকে চলে আসলাম এলাকায়, এসে বাড়ি করলাম লক্ষ্মীপাশায়। লক্ষ্মীপাশা মাদ্রাসার পাশেই বাড়ি করছি। পরে চিন্তা করলাম বাড়ি আমার নড়াল লোহাগাড়ায়, মাদ্রাসা করলাম মাগুরায়, নড়ালের জন্যই কি করলাম। এরপরে নড়াল মাদ্রাসা করার প্রতি চিন্তা চেতনা নিয়ে নড়াল মাদ্রাসা জায়গা কিনলাম 37 শতক নড়াল পৌরসভার ভিতরে। নড়াল পৌরসভার ভিতরে 37 শতক জমি কিনে সেখানে মাদ্রাসা করছি। এখন সে মাদ্রাসাও হেফসখানা আছে, কেরাতখানা আছে, সাথে জামাতে কাফিয়া পর্যন্ত চলতেছে আপনাদের দোয়ায়। পরে নিজের গ্রাম যেটা আমার বাপের বাড়ি নালিয়া, নলদিউনিয়া নালিয়া গ্রাম, চিনতে পারেন অনেকেই। নালিয়া সুজৌপুর কয়, নালিয়া সুজৌপুর, ওই নালিয়াই। ওই গ্রামে আমার বাপের গ্রামে যে মাদ্রাসা করছি আর একটা নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা আমার বাপের গ্রামে। এই 3টা মাদ্রাসা চলতেছে আপনাদের দোয়ার বরকতে। 4র্থ নম্বর মাদ্রাসার কাজ শুরু করছি। প্রথম ভবনের কাজ ছাদ ঢালার আগ পর্যন্ত গাঁথনি টাতনি সব উঠে গেছে, এখন ছাদ ঢালাই সামনে বাকি। 4র্থ নম্বর প্রতিষ্ঠান করতেছি। এই লোহাগাড়া থানায় রামপুর পিকনিক কর্নার আছে না, নিরিবিলি পিকনিক কর্নার, ওই পিকনিক কর্নারের দক্ষিণ পাশে ওইখানে জায়গা দেশে কাল্লার বান্দা 40 শতক জায়গা মাদ্রাসা নামে দলিল করে দেশে, সেখানে মাদ্রাসার কাজ শুরু করছি। প্রথম ভবন কাজ চলতেছে, দোয়া করবেন। যে টাকা কামাই করি তার অধিকাংশ টাকা দিনই রাস্তায় ব্যয় করি। যেহেতু সংসার আছে, বিয়ে শাদী করছি, বিবি বাচ্চারও তো হক আছে, তাদের পিছনে কিছু খরচ করা লাগে। আমি একটা টিনের ঘরে বাস করি, একটা টিনের ঘরে। আমার বাড়ি লক্ষ্মীপাশায়, দৌড়ে যে দেখতে পারবেন ইচ্ছা করলে, মন চাইলে পদ্মা মধুমতি ভার হইলেই লক্ষ্মীপাশায় যে দেখতে পারবেন। একটা টিনের ঘরে বাস করি আমি।